পুরনোকে বিদায় দিয়ে নতুন বাংলা বছর ১৪৩২কে বরণ করে নিয়েছে বাংলাদেশ। সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বৈশাখের উৎসব পালনের মাধ্যমে নববর্ষকে বরণ করে নেয় বাঙালিরা। সবাইকে শুভ নববর্ষ। প্রতি বছরের ন্যায় এবারও রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ সঙ্গীতানুষ্ঠান দিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। এত বছর পর মনে হয় ফার্স্ট টাইম আসলাম, আজকে সত্যি খুবই ভালো লাগছে। কেমন লাগছে তোমার? ভালো। অনেকদিন পরে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অত্যন্ত ভালো লাগছে। পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। আনন্দ শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। Bangladesh is a very beautiful country and people very friendly and culture very interesting. So I'm enjoying this celebration. I think it's wonderful holiday. সকাল ৯টায় চারুকলা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় নববর্ষকে বরণ করতে অংশগ্রহণ করেছে হাজারো মানুষ। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতিসত্তার মানুষ এই শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। সকাল ৯টায় শুরু হয়ে 10টা 30 মিনিটে সমাপ্ত হয় শোভাযাত্রাটি। জি, অনেক ভালো লাগছে। এটা আমার প্রথমবার আর কি, এর জন্য বেশি ভালো লাগছে। আয়োজন প্রতিবারের মতনই সববারই সুন্দর হয়, এবারও সুন্দর হয়েছে। শোভাযাত্রা শুরুতেই ছিল পুলিশের 18টি সুসজ্জিত ঘোড়া, এরপরেই বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা। এবারের মঙ্গল শোভাযাত্রায় আদিবাসী প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে। তাদের নিজস্ব বাদ্য বাজিয়ে নেচে গিয়ে তারা নববর্ষকে বরণ করে নিয়েছে। আদিবাসী ও বিভিন্ন জাতিসত্তার প্রতিনিধিদের পরেই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের র্যালি। এই র্যালির পরেই একে একে বেটিকগুলো নিয়ে আসা হয়। কাঠের বাঘ, ইলিশ, শান্তির পায়রা, পালকি, পানির বোতল, ৩৬শে জুলাই মেটিকগুলো র্যালিকে আরও প্রাণবন্ত করে তোলে। আনন্দের এই ক্ষণেও বাংলাদেশের কেউ ভুলেনি হাজারো মাইল দূরে থাকা কষ্টে জর্জরিত ফিলিস্তিনিদের। বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে উচ্ছ্বাসের সাথে বাংলা নতুন বছরকে বরণ করে নিল ঢাকাবাসী।